29 জুলাই মাতুয়ালে বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সেদিন কেন দৌড় দিলেন তা ব্যাখ্যা দিলেন টুকু। আমি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ওই জায়গায় অবস্থান করেছি। যখন পুলিশ গুলি করে তখন কিন্তু আমরা একটা সাইড নিয়েছি। পুলিশ যখন আমাদের উপরে গুলি করেছে সেই গুলির পাল্টা আমরা অবস্থান নিয়ে কিন্তু তখন মোকাবেলা করেছি ইনশাল্লাহ। মাঠে যখন পুলিশ গুলি করে তখন কিন্তু একটা সাইড নিতে হয়, অবস্থান নিতে হয়। আমরা কিন্তু সেই অবস্থান নিয়ে পরবর্তী ঘুরে দাঁড়িয়েছি। আমরা যখন গুলি করে তখন আমরা একটু সাইডে অবস্থান নিয়েছি, আমরা নেতাকর্মীদের নিয়ে পরবর্তীতে প্রতিরোধ গড়ে তুলেছি ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ রাজপথে আসি, রাজপথে ইনশাল্লাহ থাকবে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে ঘরে চলে যাব না ইনশাল্লাহ। আপনাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে? গ্রেপ্তার করলে কর্মীদের কিন্তু মনোবল ভাঙে না, বরং সহযোদ্ধাদের সেই মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য নেতাকর্মীরা আরও স্পিড নিয়ে মাঠে নামে। কারণ আমাদের কিন্তু পিছে হটার কোনো পথ নেই। এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন দেশনায়ক তারেক রহমান। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটবে এবং আমরা যে ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন করছি, আজকে আপনি সমাবেশ লক্ষ্য করলেই দেখতে পারবেন নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা, মাঠে থাকার যে একটা প্রচেষ্টা, সেটা কোনো কমতি নেই, বরং বাড়ার দিকেই নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের জন্য মাঠে নেমেছে। সফলতা এনেই ঘরে ফেরার যে প্রত্যয় ব্যক্ত করেছে ইনশাল্লাহ নেতাকর্মীদের এই আন্দোলনে মাঠে থাকার দিন দিন এর সংখ্যা বাড়বে ইনশাল্লাহ। জনস্রোত দীর্ঘায়িত হবে এবং এই জনস্রোতের ঢেউ ইনশাল্লাহ এই সরকারের পতন হবে। অবশ্যই মনোবল বৃদ্ধি পেয়েছে। হামলার পরে নেতাকর্মীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি থেকে মোকাবেলা করেছে। পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ হামলাকে কিন্তু মোকাবেলা করেছে। কাজেই দিন দিন আজকের প্রোগ্রামেও, হামলার পরে আজকের প্রোগ্রামে উপস্থিত প্রমাণ করে নেতাকর্মীদের দিন দিন মনোবল বৃদ্ধি পাচ্ছে। ইনশাল্লাহ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়েই সফলতা অর্জিত হবে। ইনশাল্লাহ এই সরকারের পতন হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।